কে বলছো তোমাকে যে আমার ভাই তোমার নামে জিডি করছে? কে বলছে মানে? ফয়সাল নিজেই আমাকে বলছে আমার নামে জিডি হয়েছে। আমি কেন জিডিতে থাকবো? কি এমন ইমার্জেন্সি কথা বলো। বিপাশা, তোমার আমি একটা কথা বললাম, তোমার ভালোর জন্য, তোমার ভাইয়ের ভালোর জন্য। আমি কোনো অপরাধ করে ফেলেছি? আর এই কথা তুমি তোমার ভাইরে বলছো? তোমার ভাই কি করছে? কি আমার নামে জিডি করছে? আমার অপরাধটা কি? কে বলছো তোমাকে যে আমার ভাই তোমার নামে জিডি করছে? কে বলছে মানে? ফয়সাল নিজেই আমাকে বলছে আমার নামে জিডি হয়েছে। আমি কেন জিডিতে থাকবো? ফয়সাল ভাই তোমাকে ভয় দেখানোর জন্য কথাটা বলছে। আমার ভাই তোমার নামে কোনো জিডি করে না, বাকি সবার নামে করছে, তোমার নামে জিডি করেনি। তুমি টেনশন ফ্রি থাকো। সত্যি বিপাশা? আমার নামে জিডি করে নাই তো? না, মিথ্যা। বিপাশা, আমার নামে কেন জিডি হবে? তুমি তুমি ভাইকে কি এখনই বলো যে জিডি উঠে নিতে যাও প্লিজ। এই তোমার বন্ধুত্বের বিশ্বাস না? তুমি আমাকে এই বিশ্বাস করো? তোমাকে আমি এর জন্যই বলছিলাম যে আমার সাথে তোমার বন্ধুত্ব রাখার কোনো দরকার নেই, যেহেতু তুমি আমাকে বিশ্বাসই করতে পারো না। শোনো, তোমার সাথে আমার বন্ধুত্ব আজকে থেকে এখানেই শেষ। আমাকে আর বিশ্বাসও করা লাগবে না, বন্ধুত্ব আর থাকবে। আরে বাবা, আমি তো জিডির কথা বললাম, এখানে বন্ধুত্ব কোথা থেকে আসলো? জিডি করছে কি করে না এটা একটু ক্লিয়ার করে বলো বিপাশা। করে নাই শাওন, কেন আমার ভাই তোমার নামে জিডি করবে? তুমি আমাদের হেল্প করছো না? আমি তো ভাইকে বুঝাই বলছি, ভাইয়া সবগুলোর নামে জিডি করছে, তোমার নামে করে নাই। আর ওই যে ফয়সাল ভাই তো তোমাকে ভয় দেখানোর জন্য করছে। ফয়সাল অনেক শয়তান হয়ে গেছে জানো, আল্লাহ বাঁচিয়েছে। আমি যে কি টেনশনে আসছিলাম, আমাকে আবার জেলে যেতে হবে, আবার হাজত কাটতে হবে। আবার জেলে যেতে হবে মানে? তার মানে ওই যে ওই জেলের কাহিনীটা ওটা সত্য? তুমি জেল কাটতে গেছিলা? আমি আমি এটা বলি নাই, আমি তো জেলে তো গেছিলাম, থানায় গেছিলাম, গিয়ে দেখছি না যারা হাজতে ছিল তাদের জীবনটা কত কষ্টের, তাদের জীবনটা কত দুর্বিষহ। আমি তো থাকতে পারবো না, আমি তো ওই ঘরের ছেলে না। তাই বললাম যে আমাকে আবার ওদের মধ্যে যেতে হবে কিনা, ওটা বলছি। আর কিছু বলবা না? আমার এটাই জানার দরকার ছিল। জানতে পারলাম যে আমার নামে জিডি হয় নাই, আমি এখন খুব শান্তিতে থাকতে পারবো। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আমার একটা কাজ আছে, কাজের কথা বলতে তো ভুলে গেছি। কালকে তোমাকে একটু এক জায়গায় যাইতে হবে। কোথায়? ইসলামপুর। আবার ইসলামপুর? মানে না ঠিক আছে, কিন্তু বিপাশা তুমি তো জানো মানে ইসলামপুর এত দূরে, মানে ওখানে যাইতে গেলে একদম মানে জ্যামে বসে থাকা লাগে, ঘন্টার উপর ঘন্টা চলে যায়। আর আসার সময় জ্যাম তো আরও বেশি থাকে, আরও ঘন্টার উপর ঘন্টা বসে থাকা লাগে, টাকা নষ্ট আর প্রচুর গরম। আচ্ছা তুমি আশেপাশে কোথাও থেকে কিনে দিলে হবে না? মানে কোনো অন্য কোনো মার্কেট নাই? আছে। কোথায়? নারায়ণগঞ্জ। যাবা? আচ্ছা আমি ইসলামপুরে যাব। তোমার যেহেতু এত কষ্ট হয়, যেতে আসতে টাকাও খরচ হয়, তুমি কিন্তু একটা কাজ করতে পারো। কি? তুমি একটা বাইক কিনে ফেলো। বাইক? হ্যাঁ, মনে করো বাইক তুমি কিনলে, আমার তো বাইকে ঘুরতে অনেক ভালো লাগে, আমি ঘুরতেও পারবো, আবার তুমি ইজিলি ইসলামপুর চলে যেতে পারবা। তারপরে যে আমার যে কাপড়গুলো, এই কাপড়গুলো তুমি বাইকের পিছনে বেঁধে নিয়ে আসতে পারবে, এতে করে খরচও কমবে, তোমার সময়ও বাঁচবে, তোমার আরামও হবে। ভালো বুদ্ধি না বলো? তুমি একটা বাইক কিনে ফেলো। কি? তার চেয়ে বড় একটা গাড়ি কিনে ফেলাই। গাড়ির ডিকির মধ্যে তোমার মালামাল থাকবে, আমি আর তুমি সামনে থাকবো, গাড়ি চালাবো, দুজন গল্প করতে 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 চলে আসবো। শাওন, গাড়ি কিনলে তো সেই একই কথা হলো, সেই তোমাকে জ্যামেই বসে থাকতে হবে, তাহলে লাভ কি হলো? তার চেয়ে ভালো তুমি যদি বাইক কেনো, আমরা দুইজন একসাথে ঘুরতেও পারবো, আর তুমি ইসলামপুর যাওয়ার সময় চিপা চাপা দিয়ে চলে যাবা, ভালো হবে না? তো এটা বাইক কিনে ফেলো। বাইক কিনতে হইব, বাইক কিনে টাকা আমি কই পাবো? পুকুর পাড়ের জমিটাকে বেচে দেবো?